আমাদের অনেকের মধ্যে কিন্তু অ্যাকসেন্ট এবং প্রোনাউন্সিয়েশন নিয়ে বেশ একটা কনফিউশন আছে। সো অ্যাকসেন্ট এবং প্রোনাউন্সিয়েশনের এই বিষয়টা হচ্ছে ক্লিয়ার করে দিতে চাই, একটু খেয়াল করবেন মনোযোগ দিয়ে। বেসিক্যালি অ্যাকসেন্ট যেটা আর প্রোনাউন্সিয়েশন যেটা, টোটালি দুটা ডিফারেন্ট জিনিস। আমি যদি বলি পেন, PEN, পেন, এটাকে যখন আপনি একটু পাওয়ারফুলি একটু পটাকে ফ বলবেন, একটু পাওয়ার দিয়ে বলবেন ফ্যান, ফ্যান, ফর মতো, পেনকে ফ্যান, অনেকে বলে ফ্যান, ঠিক আছে, অনেকে বলে ফ্যান, এটা অনেক এক্সাজারেট করে বলে ফ্যান, নট ফ্যান, ইটস ফ্যান। আর একটু যদি আপনি যদি পাওয়ারফুলি বলেন তখন ফ্যান, মানে এটা ওইভাবে না যে পকে ফর মতো বলতে হয়, একদম বাংলা ফ না, কিন্তু প আর ফর মাঝামাঝি একটা জিনিস বলতে হয়। বেসিক্যালি জাস্ট এই যে একটু মানে শব্দের শুরুর দিকে বা মাঝামাঝি কোনো জায়গায় যে পাওয়ার দেওয়া হয়, ডিফারেন্ট জায়গা থেকে যে শব্দটা উচ্চারণ করা হয়, এটাকে বলা হয় অ্যাকসেন্ট, ঠিক আছে, এটাকে বলা হয় অ্যাকসেন্ট। আর প্রোনাউন্সিয়েশন কি, প্রোনাউন্সিয়েশন যে উচ্চারণটা অ্যাকচুয়ালি কেমন সেটাকে বলা হয় প্রোনাউন্সিয়েশন। উচ্চারণ বলতে ধরেন আমরা পরীক্ষার আগে কী নিই স্যারের কাছ থেকে নিই সাজেশন, আমরা অনেকে বলি সাজেশন, কিন্তু আসলে এই যে সাজেশন শব্দটা, এই শব্দটা সাজেশন এরকম উচ্চারিত হয় না। এই সাজেশন শব্দের অ্যাকচুয়াল যে প্রোনাউন্সিয়েশন সেটি হচ্ছে সাজেশন, সাজেশন। আবার বলি সাজেশন, আপনি আইপিএতে সার্চ করবেন গুগলে, যে সাজেশন লিখে লিখবেন সাজেশন আইপিএ, দেখবেন যে আসতেছে সাজেশন। এবং অ্যাকচুয়াল ব্রিটিশরা বলেন, আমেরিকানরা বলেন, এইটাই প্রোনাউন্সিয়েশন, যেখানে যাবেন প্রোনাউন্সিয়েশন সব জায়গাতে এক, প্রোনাউন্সিয়েশন সব জায়গাতে এক, কিন্তু অ্যাকসেন্ট আপনার প্লেস টু প্লেস ভ্যারি করে, ঠিক আছে। সো আমাদের কোনটা গুরুত্ব দিতে হবে বেশি? পেনকে ফ্যান বলতে যে অনেকে ফ্লুয়েন্সি হারায় ফেলায়, এটা মনে রাখতে, পেনকে ফ্যান বলতে হবে, আচ্ছা এটা তো মাথায় রাখতে হবে, ওই ভাষা তো আর মাথায় রাখার জিনিস না, অটোমেটিক্যালি অ্যাকুইজিশনের মধ্যে এটা হয়, ঠিক আছে। সো আপনি পেনকে ফ্যান বলতে যে যদি আপনার সমস্যা হয়ে যায়, আপনার ভাষায় ঠিক না থাকে, তো ওই অ্যাকসেন্ট আমাদের কোনো গুরুত্বপূর্ণ জিনিসও না। আইএলটিএসের পরীক্ষার যদি কথা বলেন, আপনি আইএলসের যদি কথা আপনি আসেন যে স্যার আইএলসে কি অ্যাকসেন্টের কোনো মার্কস আছে, আইএলসের কোনো মেজরিটি কোনো কিছু না, এখানে আইএলসে কোনো মার্কস নেই অ্যাকসেন্টের উপর, আপনি যে অ্যাকসেন্টই দেন, পেন, পেন বলেন আপনি, স্পেন, পেন, নো ম্যাটার, বাট সাজেশনকে সাজেশন না বললে সমস্যা আছে, সাজেশন বলতে হবে, ওখানে মার্কস কমে যেতে পারে। সো প্রোনাউন্সিয়েশন আমাদের গুরুত্বপূর্ণ, পেনকে ফ্যান বলা, টিচিংকে টিচিং বলা, নট টিচিং, ইটস নট টিচিং, নট ঠ, এটা ঠ না, কিন্তু ট ঠর মাঝামাঝি। সো আপনি যদি ঠিক মতো এটা ধরতে না পারেন তাহলে আবার ওটা খারাপ হয়ে যাবে। টিচিংকে আপনি টিচিং বলতেছেন, নট টিচিং, টকে ঠ না, ট ঠর মাঝামাঝি একটা জিনিস, টিচিং, বোঝা যাবে না যে ট না ঠ, ঠিক আছে। কিন্তু আমরা ওই অ্যাকসেন্টের মনে করি যে অ্যাকসেন্টটা একটু পাওয়ারফুলি বললে মনে হয় যে আসলে ইংলিশটা খুব ভালো হচ্ছে, নট লাইক দ্যাট। সো আপনাদের এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না, অ্যাকসেন্টটা আপনি মাথা থেকে বাদ দেন, আপনার যে অ্যাকসেন্ট আপনি জানেন, যেটা আপনি শোনেন, যেটা বোঝেন সেটা দেন। টিচিংকে টিচিং বলেন, ইটস টিচিং, নো ম্যাটার, ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাট টিচিং বললে কিন্তু ভুল হয়ে যাচ্ছে, টিচিং বলে কোনো মানে টিকে আপনি ঠ কেন বলবেন, বুঝতে পারছেন বিষয়টা এখানে। কিন্তু প্রোনাউন্সিয়েশনটা সঠিক করতে হবে, প্রোনাউন্সিয়েশন এটাকে মাথায় রাখতে হবে, সাজেশন বলতে হবে, ট্রাই করতে হবে, সাজেশন, এটা একটু খেয়াল করবেন, ঠিক আছে। আমার বলছে শিডিউল বলি না, আমার শিডিউল ফাঁকা নেই, এটা কিন্তু উচ্চারণটা অ্যাকচুয়ালি শিডিউল না, স্কেজুল, এটা উচ্চারণ অ্যাকচুয়ালি স্কেজুল, এটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন। শিডিউল ভুল হচ্ছে আমাদের, শব্দটা ওরকম উচ্চারণই হবে না, ওই উচ্চারণটা অ্যাকচুয়ালি স্কেজুল, ক্লিয়ার, এটাকে বলা হয় প্রোনাউন্সিয়েশন। সো প্রোনাউন্সিয়েশন মোর ইম্পর্টেন্ট দ্যান অ্যাকসেন্ট। সো আমাদের অ্যাকসেন্ট নিয়ে মোটেই ভাবার দরকার নেই, আমরা অ্যাকসেন্ট কী হলো না হলো এটা দেখতে হবে না, যেটা ন্যাচারাল আপনার সেটা আপনি উচ্চারণ করেন, এটা নিয়ে কোনো কিছু সমস্যা নেই। অনেকের, আমি বলি আরেকবার, অনেকের প্রবলেম হয় যে পেনকে ফ্যান মানে অ্যাকসেন্টটা মাথায় রাখতে যে সেই ভাষাটার যে অ্যাসিমিলেশন ওইটাই হারায় ফেলে, মানে গোছাবে ভাষাটা যে গুছিয়ে কথা বলবে এটাই অনেকে ভুলে যায়। সো ফ্লুয়েন্সি হারায় ফেলায় অ্যাকসেন্টের জন্য, অ্যাকসেন্টে জোর দিতে যে অনেকে ইংলিশ থেকে দূরে সরে গেছে, মানে ইংলিশ শিখতে শিখতে হারিয়ে গিয়েছে, যে এখন কঠিন মনে হচ্ছে, একে মুখস্থ করার, ভাষাকে মুখস্থ করার জিনিস নো। সো লেট ইট বি গো, অ্যাকসেন্টকে যেতে দেন, আপনি প্রোনাউন্সিয়েশন নিয়ে কাজ করেন, ঠিক আছে। প্রোনাউন্সিয়েশন হচ্ছে মোর ইম্পর্টেন্ট ম্যাটার, এবং প্রোনাউন্সিয়েশন কিন্তু আইএলসেও মার্কস যোগ করে, বাট অ্যাকসেন্ট করে না। সো আমরা কিন্তু অ্যাকসেন্টে কোনো রকম, মানে আপনি যদি টিচিংকে টিচিং বলেন, সুন্দর করে বলতে পারেন, তো ওটা কিন্তু অবজার্ভ করতে হবে, নট টিচিংকে নট টিচিং, অবজার্ভ করে সুন্দর করে ঠর মাঝামাঝি ওটা যদি প্র্যাকটিস করতে পারেন, যদি পারেন সেটা খুবই ভালো কথা, বাট ইম্পর্টেন্ট কিছু না। ওকে, থ্যাংক ইউ সো মাচ।